300 meters, sharp right onto Oak Road. আমরা যাচ্ছি মাউন্টেল ইকো রিসোর্ট, 1 কিলোমিটারের মধ্যেই এসে যাবে। Take the next right onto Oak Road. নেতারহাট পৌঁছে গেছি। লিংক রোড। আমাদের হোটেল মাউন্টেন ইকো রিসর্ট অলমোস্ট এসেই গেল। আর কিছুক্ষণের মধ্যে এই রাস্তার মধ্যে সব গরু ছাগল, তাই একটু সাবধানে চালাতে হবে এখানে। এই হোটেল রিসর্ট। না, ওই যে আমরা এখন যাচ্ছি কোথায়? ও নাশপাতি। আমরা চলেছি এখন নাশপাতি বাগান। এই নেতারহাট খুব ফেমাস ফর নাশপাতি বাগান। এতে গভর্নমেন্টের ইয়েতে চাষ হয় এবং সারা জায়গা এখান থেকেই যায়। সেই নাশপাতি বাগান দেখতে চলেছি আমরা। লেক ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি। পাইন ভিউ রেস্টুরেন্ট। কত গরু বসে আছে রাস্তায়, দেখুন। খুব সাবধান, খুব সাবধান। এই ডান দিক দিয়ে যেতে হবে। ডান দিক দিয়ে যেতে হবে। না, উঠছি, নামছি। আমরা চলেছি মাউন্টেন ইকো রিসর্টের দিকে আমাদের হোটেলে, এবং পৌঁছে আপনাকে দেখাবো কিরকম জায়গা। কিন্তু তার আগে আমরা নাশপাতি বাগানটা ঘুরে যাচ্ছি। নাশপাতি বাগান ওই যে পয়েন্টটাতে আমরা ছবি তুললাম, সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার। নাশপাতি বাগানে চলেছি কাঁচা রাস্তা দিয়ে। দূরে একটা গ্রোভ অফ ট্রিজ ইন দ্য মিডল অফ নোওয়্যার। দেখুন চারপাশে ইউক্যালিপটাস গাছের ছায়া। কাঁচা রাস্তা, গাড়ি যাবার পথ আছে বলছে, কিন্তু একটু আনইভেন রাস্তা। এই হলো নাশপাতি বাগান। এখান থেকে দেশের নানা জায়গায় নাশপাতি সরবরাহ করা হয়। তবে এটা কোনো কারণে কারণ বলছে যে নাশপাতি সমস্ত হারভেস্ট হয়ে গেছে। আমরা এসে গেছি মাউন্টেন ইকো রিসর্ট। এই দেখুন এক একটা করে কটেজ আমরা নিয়েছি এবং খুব ভালো দামে সব জিনিসে। দুটো কটেজ আমাদের একদিনের রাতের 10,000 টাকার মধ্যে হয়ে গেছে। আমি ডিটেলস আপনাদের দিয়ে দেবো। খুব সুন্দর জায়গাটা এবং ঘরগুলো খুবই সুন্দর। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ঘরগুলো। ঠিক আছে, জল যাচ্ছে।
সুন্দর দেখাচ্ছি আপনাদের। টয়লেট পেপার, হ্যান্ড শাওয়ার, ভালো জায়গা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। একটা টেলিভিশন আছে বড় বেশ। আপনাদের মাউন্টেন রিসর্টটা পুরো ঘুরে দেখাচ্ছি। সমস্ত গাড়ি পার্ক করার জায়গা আছে, খুব সিকিউর জায়গা। এবং এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট, এই হলো রিসেপশন, এবং সবাই বেশ ফ্রেন্ডলি। এটার বুকিং কিন্তু সময় মতো একটু আগে থাকতে করবেন, তা না হলে লাস্ট মোমেন্টে বুক করলে কিন্তু পাওয়ার চান্সটা খুব কম। আচ্ছা, আমরা এসে পৌঁছেছি কোয়েল ভিউ পয়েন্টে। মাউন্টেন রিসর্টের থেকে বেরিয়ে আমরা জাস্ট ওখান থেকে কিছুটা দূরে আছে কোয়েল ভিউ পয়েন্ট। এখানে ঢুকে আপনার পাইন ফরেস্ট থেকে ও নিচের কোয়েল নদীর ভিউটা খুব সুন্দর দেখা যায়। ঢুকলেই আপনাকে টিকিট কাটতে হবে 20 টাকা মাথা পিছু। তারপরে ওখানে পৌঁছে আবার আমি দেখাচ্ছি আপনাকে। কোয়েল ভিউ পয়েন্ট থেকে ঢুকেছি আমরা এবং যাচ্ছি টুয়ার্ডস পাইন ফরেস্ট, এবং সব জিনিসটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। খুব সুন্দর জায়গাটি। এখানে একটা কিওস্ক করে রাখা আছে, সবাই মিলে যদি এখানে বসে একটু গল্প করতে চায়, একটু রেস্ট নিতে চায় বা খেতে যেতে চায়, রেস্টুরেন্ট এবং ক্যাফেটেরিয়া দুটোই আছে। আমরা এখন চলেছি ভিউ পয়েন্টে। ছুটির সময় এখানে সবাই পিকনিক করতে আসে। এখনো আজকে রবিবার, গান বাজছে, ওখানে হই হই হচ্ছে, মনে হয় কোনো পিকনিক পার্টি এসছে। এখানে বাথরুম আছে ফর উইমেন এবং মেন, এবং খাবার জলের ব্যবস্থা আছে। সামনে হলো পাইন ফরেস্ট। কোন দিক থেকে? এখান দিয়ে যেতে হবে না, না এই যে আমরা এখান দিয়ে যাচ্ছি নাকি? না না না, ওখানে দোকান নেই, ওইখান দিয়ে যেতে হবে। ওই যে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে, ওইখান দিয়ে ঢুকতে, ওই যে সবাই যাচ্ছে হেঁটে। না ওখানে আটকে গেছি, এইখানে দেখতে দেখতে ওখানে গেছি আটকে। আমরা একটু গোলাপের সঙ্গে শুরু করি। দাঁড়াও, ফেরার সময় সুন্দর না, বড় সুন্দর। এখানে থাকা জায়গাও আছে, যে আমি জানি না অবশ্য কি থাকার জায়গা আছে কি, জাস্ট এমনি ওটা। হ্যাঁ, ক্যাফেটেরিয়া রয়েছে। আমার মনে হয় ভিতরে লোকে পিকনিক টিকনিক করে বা সামথিং। এই যে এখানে, বাহ খুব সুন্দর, খুবই সুন্দর। শ্রাবণী কেমন লাগছে? খুব সুন্দর, বাহ সামনে ভিউটা অতীব সুন্দর। দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর এই জায়গাটা। ছোট্ট জায়গাটাকে খুব সুন্দর করে ডেভেলপ করেছে। ঝাড়খণ্ডে এত কিছু দেখার আছে। সামনে হলো ওয়াচ টাওয়ার, আপনার এটার নাম হলো কোয়েল ভিউ ওয়াচ টাওয়ার। এখান থেকে দেখা যাচ্ছে আপনার পুরো ভ্যালিটা।
ভিউ টাওয়ারে যাবি না? হ্যাঁ, যাবো। মানে এখান দিয়ে আন্দাজ নেই বাইরে থেকে যেতে হবে। তাই জন্য বাইরের লোক চলো না, ঠিক আছে চলো তো একটু। আমি কি আবার ঘুরছি? তবে ছাড় ছাড় ছাড়। চলো ওরা ওই যাবে, কিন্তু এখানেই খুব সুন্দর লাগে। কতটাই মিশে বলতো সুন্দর লাগছে। থেকে ভিউটা জাস্ট দেখুন, উপরে কোয়েল নদী যাচ্ছে, সমস্ত নিচে বাড়িটা পুরো clearly দেখা যাচ্ছে। এই হলো আপনার পাইন বন এবং অনেক প্রশস্ত, অনেক জায়গাটা জুড়ে এখানে চড়ুইপাতি হয়। তো উপর থেকে যে সিনারিটা, এটা হলো একদম ব্রেথটেকিং, যাকে বলে ভীষণ সুন্দর, অপূর্ব সুন্দর। নিচে কোয়েল নদী যাচ্ছে, ছোট্ট করে কোয়েল নদী যাচ্ছে। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয়, শ্রাবণী লাগা, কেমন হতো তুমি বলো তো? গুলো তুমি বলো। ভারী সুন্দর ট্রিপ হলো আমাদের, দারুণ লাগলো। ঝাড়খণ্ড কাছে, কিন্তু সেখানে ঝাড়খণ্ডকে অনেকেই পাত্তা দেয় না, মনে করে দিল্লি, বম্বে, দার্জিলিং ছাড়া আর কিছু নেই। কিন্তু এ হলো পুরো ছোট্ট মিনি দার্জিলিং, নেতারহাট। এত সুন্দর জায়গা, কম খরচে, অথচ খুব সুন্দর ট্রাভেল, থাকা জায়গা ভালো, ঘোরার জায়গা ভালো, খুব সুন্দর এবং হেলদি, মানে নির্ভেজাল আনন্দ এবং আনপলিউটেড জায়গার মধ্যে।